আমি সূরা তওবা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কি সূরা বলেন? বলেন কোন সূরা? তওবা। তওবা মানে কি বলেন? হ্যাঁ, তওবা মানে হলো ফিরে আসা। তাবা ইয়াতুবু, তাবা সে ফিরে আসলো। ফিরে আসা মানে কি? কোন একটা ভুল করেছি আমরা, সেই ভুল থেকে নিজেকে ফিরিয়ে এনে ওই ভুল কাজে আর না গমন করা, এটার নাম কি? তওবা। সেই তওবা নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সেই তওবার ৭১ নম্বর আয়াত। দেশ স্বাধীন হয়েছে কোন সালে? তাহলে আয়াত নাম্বারটা খুব হিস্টোরিক্যাল না? দেশ স্বাধীন হলো কোন সালে? আয়াতের সংখ্যা কত? ৭১। একটু মনে করার জন্য এই সংখ্যাটা আমি বলে ফেললাম। আয়াত নাম্বার হলো ৭১। আল্লাহ তাআলা এর মধ্যে বলছেন, বান্দা আমি তোমার প্রতি রহমত নাজিল করব, তুমি ৪টা কাজ করবা। কয়টা কাজ করবা বলেন? ৪টা। আর আমি তোমাকে সফলতা দিয়ে দেব, তুমি 5টা কাজ করবা। কয়টা? 5টা। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। কোন কোন বান্দা সফল হবে, কোন কোন বান্দা আল্লাহর কাছে সফল হবে, সফল বলে বিবেচিত হবে? নাম্বার 1 হলো যারা বিশ্বাস করবে অদৃশ্যের প্রতি, যারা ঈমান আনবে অদৃশ্যের প্রতি, যারা ঈমান আনবে। আল্লাহ দৃশ্যমান না অদৃশ্যমান? আল্লাহকে এই দুনিয়াতে কেউ আমরা দেখতে পেয়েছি নাকি? আসতে বলেন, কোনো মনে হয় এখানে দেখছেন কেউ? আল্লাহকে দেখে গেছে কেউ? কেউ কি দেখতে পেয়েছেন? আমরা দুনিয়াতে কেউ কি আল্লাহকে দেখতে পাবো? দেখা সম্ভব দুনিয়াতে? কিন্তু মরার পরে? আসতে বলে, সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? সবাই কি জান্নাতে দেখতে চান? সহিহ হাদিসের বর্ণনা, আকাশের পূর্ণিমার চাঁদ যেমন উজ্জ্বল, তেমনি বান্দা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে পূর্ণিমা রাতের চাঁদের চেয়েও পরিষ্কার ভাবে বান্দা আল্লাহকে দেখতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি দেখতে চান না? দেখতে চান তো? কিন্তু এই দুনিয়াতে দেখা যাবে না, এটার প্রতি বিশ্বাস থাকতে হবে। আল্লাহকে আপনি দেখবেন কেমনে? আমরা তো আল্লাহর সৃষ্টি কি দেখি না। এই যে বাতাস অনুভূত হচ্ছে আমার গায়ে, বাতাস এসে লাগতেছে, বাতাস কি দেখা যায়? বাতাসের কালার কি লাল, নীল, হলুদ? কোন কালার আছে? বাতাস কিন্তু দেখা যাচ্ছে না। যেটা দেখা যায় না তার পাওয়ার কম হয় না বেশি হয়? সিডর, আইলা, হারিকেন, নার্গিস, বুলবুল, ফণি, আর কি সিত্রান নাকি? আচ্ছা, এরপর কি আমফান, এগুলো কি একটা দেখা গেছে? আজ থেকে দেখা যায় শুধু বাতাস, একটা ঝড়, সুনামি। কি তার পাওয়ার, কি তার শক্তি! এইগুলো কার? আসতে বলবেন না কার? তাহলে আপনি যে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে চান না, দেখে বিশ্বাস করতে চান, তো আল্লাহ তাআলার কিছু সৃষ্টি আছে যা দেখা যায় না, বিশ্বাস করেন কেমনে? বাতাস দেখা যায়, ইথার দেখা যায় না, মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না। মধ্যাকর্ষণ শক্তি আছে না নাই? আবিষ্কার করেছে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী নিউটন। অনেক শিক্ষিত লোক আছে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। বিজ্ঞানী নিউটন কখন আবিষ্কার করলেন? কি গাছের নিচে বসা ছিলেন? আপেল গাছ। দেখছো? হ্যাঁ, আপেল গাছের নিচে বসা, আপেল নিচে পড়লো। পড়লো কেন নিচে? কেন উপরে উঠলো না? এই আপেলের উপরে ওঠা আর নিচে নামা নিয়ে গবেষণা করতে করতেই আবিষ্কার হয়ে গেল কি শক্তি? মধ্যাকর্ষণ শক্তি। আমার দেশে তো আর আপেল গাছ হয় না, হয় হলো সরিষার তেলের গাছ। এই জন্য খালি তেল মারে, বিজ্ঞানী হয় না তো। নেতার প্রশংসা করতে করতে নেতাকে একদম ফেরেশতা বানায় দেয়, আছে না নয়? আমার দেশে তেল মারা লোক বেশি, তেলবাজ বেশি। আবার যার তেল মারে তিনিও খুশি হন, যাক আমার তেল মারতেছে তো,
রাসূল বলেছেন তোমার মুখে যদি কেউ প্রশংসা করে তার মুখে মাটি মারো, তার মুখে কি মারো? মাটি মারো। কারোর সামনে রাসূল প্রশংসা করতে মানা করেছেন। আমার দেশের সামনে প্রশংসা হয় বেশি না কম? আর আড়ালে? আড়ালে কি প্রশংসা হয় না দুর্নাম হয়? বলেন কি হয়? দুর্নাম হয়। এগুলো কি ইমানদারের লক্ষণ? না। আমার ভাইয়েরা, কথাই তো কথা বেড়ে যায়। আল্লাহ তাআলা বলছেন 5টা গুণ অর্জন করবে আমি তোমাকে মহা সাফল্যবান বলবো। নাম্বার 1 হলো আমাকে না দেখে বিশ্বাস করতে হবে। একজন নবী আল্লাহকে দেখার জন্য তিনি চেষ্টা করেছেন। মাঝে মাঝে তিনি অডিও কল মারতেন। অডিও কল, কি কল? অডিও কলে কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সঙ্গে তিনি অডিও কলে কথা বলতেন। একদিন তিনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ সারা জীবন অডিও কলে কথা বললাম, আজকে ভিডিও কল দেব। কি কল দেব? ভিডিও কল দেব। একটু তোমাকে দেখলাম না আল্লাহ, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বলছেন না, অডিও কল পর্যন্ত দুনিয়ায়, ভিডিও কল হবে না, ডাইরেক্ট দেখা হবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন না আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ বললেন লান তারানি, আমাকে কখনোই দেখতে পাবে না। লানে তাকিদ প্রয়োগ করে বলা হলো না আমি তোমাকে দেখবই। আল্লাহ বলছেন তুর পাহাড়ে চলে আসো। তিন ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তুরে চলে আসো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসি মারলেন। আল্লাহ বলছেন মুসা রে মুস্কি মুস্কি হাসো কেন? আল্লাহ আমার আশেপাশে, বাড়ির আশেপাশে কত পাহাড় ছিল, কোনো পাহাড়ের নাম না নিয়া তুর পাহাড়ের নাম নিলা, যে পাহাড়টা আমার বাড়ি থেকে 800 মাইল 900 মাইল দূরে। আল্লাহ তুমি চিন্তা করো না, আমি দূরে হলেও দৌড়া দৌড়া আমি তোমাকে দেখতে যাব। যেরকম সুবহানাল্লাহ। প্রেমিকের বাড়ি যদি 1000 মাইল দূরেও হয়, প্রেমিকার বাড়ি যদি 1000 মাইল দূরে হয়, প্রেমিকের কাছে বেশি কিছু মনে হয় নাকি? দেখছো, মনে হয় না? না? হ্যাঁ, লক্ষণ তো খুব খারাপ দেখতেছি। আলোচনা চালাবো, আলোচনা চালাবো। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 মাইল অতিক্রম করে তুর পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি প্রকাশ করে দিলেন। সঙ্গে সঙ্গে মূসা বেহুশ হয়ে গেছে। আল্লাহ বলছেন মূসা আমার দেখতে পেয়েছো নাকি? মূসা বলছেন আল্লাহ এই চর্মচক্ষু দিয়ে তোমাকে দেখার মতো সক্ষমতা আমার দেহের মধ্যে নাই। যেরকম সুবহানাল্লাহ। যে আল্লাহ বাতাস বানালেন, যে আল্লাহ বিদ্যুৎ দিলেন, যে আল্লাহ ইথার দিয়েছেন, যে আল্লাহ মাধ্যাকর্ষণ শক্তি দিয়েছেন, সে আল্লাহকে আমরা এই চর্মচক্ষু দিয়ে আমরা দেখতে পাবো না। তবে জান্নাতের মধ্যে যত নিয়ামত থাকবে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হবে বান্দা তার আল্লাহকে সরাসরি দেখতে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছেন শোনো, বিশ্বাসের ক্ষেত্রে কোনো গলত রাখা যাবে না। কোরআনটাকে বেশি করে পড়বে যারা, সন্দেহ তাদের থাকবে না। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ওয়ালাম ইয়ারতাবু, যারা ঈমান আনবে এবং যারা সন্দেহ করবে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর পথে মাল দিয়ে জান দিয়ে যারা জিহাদ করবে, আল্লাহর পছন্দের বান্দা তারা হয়ে যাবে। আল্লাহকে আমরা বিশ্বাস করব না দেখি বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কন্ডিশন করে দিয়েছেন। এরপরে বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ খরচ করবে কার পথে। এবং নাম্বার 3 হলো আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাব, আগে যে কিতাবগুলো দেওয়া হয়েছে এবং কোরআন আপনার কাছে যে নাজিল করা হয়েছে এই কিতাবের উপরে এবং আগের কিতাবের উপরে যারা বিশ্বাস করবে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে যারা বিশ্বাস করবে, এই 5টা বিশ্বাস যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত বান্দাগুলি হবে আমার প্রদর্শিত পথে এবং সফল কাম হয়ে যাবে।
আমরা কোন দিকে দৌড়াই, আমরা কোন দিকে সফলতা খুঁজি। আল্লাহ বলছেন বান্দারে সফল যদি হতে চাও আমার থেকে তুমি পরামর্শ নিয়ে নাও। একটা সূরা আছে খুব দামি সূরা, যে সূরাটা আমল করলে গোটা কোরআনের আমল হয়ে যায়। সেই সূরাটা হলো সূরাতুল আসর। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলি আল্লাহু আকবার। মানুষ তো ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে সেই লোকগুলো ক্ষতির মধ্যে নাই যে লোকগুলোর মধ্যে চারটা কাজ থাকবে। ক্ষতি মানে কি? বান্দা আজান শুনলে মসজিদে যায় না, ঠিক তার জন্য লাভ না লস? আজ তো লাভ না লস? আজান শোনার সঙ্গে সঙ্গে ইমানদারের দায়িত্ব হলো সব কাজ আগে না নামাজ আগে? সব কাজ আগে না নামাজ আগে? একটা বড় পরিবহন সেক্টর, একটা বড় পরিবহন কি যেন গ্রিন লাইন নাকি, গ্রিন লাইন একটা পরিবহন, হ্যাঁ একটা বাস রোডে চলে গ্রিন লাইন। আমার সেদিন চোখে পড়লো তাদের প্রত্যেকটা টিকিটে লেখা আছে আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাস নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। সেই জায়গায় নামাজটা কায়েম করেছে, আলহামদুলিল্লাহ বলে। গ্রিন লাইন কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের বাস রোডে চলবে। রোডের মালিককে, নিরাপত্তা দেওয়ার মালিককে, নিরাপদে ফিরে বাড়িতে ফিরে নিয়ে যাওয়ার মালিককে, সেই মালিকের জন্য সময় বের হবে না। এটা কেমন কথা? গ্রিন লাইন কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে রোডে আমাদের বাসগুলো চললে আজান হওয়ার সঙ্গে সঙ্গেই মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। সেখানেও আবার কিছু প্রগতিবাদী সেখানে মন্তব্য করেছে ঘন ঘন নামাজ কাজ হবে কখন? জুতা পেটা করা দরকার। এরকম কিছু বেয়াদব আছে না নাই? প্রত্যেকটা বাজারে বাজার সমিতি আছে না নাই? আছে। বাজার সমিতির যিনি সভাপতি, কিয়ামতের দিন যদি তাকে বলা হয় এই সমিতির সভাপতি দিকায় ব্যবসা তো ঠিকই করছিস, তোর ব্যবসার মধ্যে কি কন্ডিশন ছিল আজান হলে সব দোকান বন্ধ? না কেন? জবাব আছে? জবাব আছে। সমিতির থেকে সবকিছু হয়, সবকিছু করতে পারো। সমিতি গঠন করেছ 2000 দোকানদার মিলে, তুমি সবকিছু করতে পারলে আমার ডাক হাইয়া আলাস সালাহ, আমি আকাশের মালিক, জমিনের মালিক, হাইয়া আলাল ফালাহ, আমি তোকে ডাকছি কল্যাণের দিকে আয়, নামাজের দিকে আয়। তুই দোকান কেন খোলা রাখলি? তোর তো দায়িত্ব ছিল, তুই তো সভাপতি, তুই কি করেছিস? জবাব দিতে পারবো? আসতে বলেন কেন? তাহলে প্রত্যেকের জায়গা থেকে কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন আল্লাহ তাআলা তাকেও কি ধরা বাদ দিবেন নাকি? কেন বড় নেতা তো ছেড়ে দেব, এরকম কিছু নাকি? হ্যাঁ, সবার কবর কয় হাত? বলেন কয় হাত? দুনিয়াতে নয় সেলুট টিলুট ঠ্যাং ঠুং তুইলা মেরে টেরে দেয়, কিছু লেফট রাইট দিয়া গার্ড অফ অনার দিয়ে অনেক কিছু করে, কিন্তু মরার পরে সবার জন্য বরাদ্দ কয় হাত? মাটি কি একটু উন্নত ধরনের মাটি নাকি? হ্যাঁ, দিনাজপুরের 3.5 হাত মাটি আর বনানী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের মাটি মনে হয় একটু ডিফারেন্স আছে, ওখানে মানে সোনা টোনা আছে মনে হয় নাকি? মানুষ এত আহম্মক, মানুষ এত নিচু। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ছাড়া। আজান শুনলেই কোথায় যাব? আসতে বলবেন না, কোথায় যাব? মসজিদে। আমি কি আলোচনা চালাবো? কোনো অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ। এই তো মানুষ কেবল হয়ে গেছে। আমি যখন আসলাম তখন শিখিও নাই। এই ব্যস্ততার মাঝে আপনারা দিনের বেলা হাজির হয়েছেন, এটা প্রমাণ হয় বোচাগঞ্জের মানুষ ইসলামকে ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে সময়ের মালিককে আগের সময় বের করব কার জন্য? বলেন কার জন্য সময় বের করব? আমাকে সময় দিবেন কে? আমি আল্লাহকে সময় দেব।
আল্লাহ আমাকে সময় দিয়ে দিবেন, আমি আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাকে স্মরণ করবেন। আল্লাহ বলছেন বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাবো রে বান্দা। বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য এই শীতের মধ্যে সুন্দর সুন্দর করে ফজরে ওঠে, যে বান্দা সুন্দর করে 2টা হাত ধৌত করে, তারপরে 2টা পা ধৌত করে, মাথা মাসে করে, মুখটা ধৌত করে, আল্লাহর সঙ্গে সঙ্গে বলেন ফেরেশতারা শোনো, এই বান্দার হাতের পায়ের চোখের মুখের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। বান্দা যখন ওযু বানায়া নামাজের জন্য যখন দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যান। বান্দা যখন আল্লাহর কাছে সূরা ফাতিহা পড়ে পড়ে যখন দোয়া চায়, আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দিয়ে দেন। বান্দা যখন রুকুতে চলে যায়, আল্লাহ বান্দার কথাগুলোর জবাব দিয়ে দেন। সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ অস্থির হয়ে যান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের সবচেয়ে মূল্যবান জায়গা এই মস্তকটা আমার সামনে সঁপিয়ে দিয়েছ। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই সমস্ত বান্দাগুলো জান্নাত দেখে নাই, এই সমস্ত বান্দাগুলো জাহান্নাম দেখে নাই, আমাকে বিশ্বাস করে, আমাকে সম্মান করে, আমাকে মহব্বত করে সেজদা দিয়ে দিল, কপালটা লুটিয়ে দিল আমার দরবারে। ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাতের জায়গা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত কি সবাই পেতে চান নাকি? তবে হ্যাঁ, জান্নাত পাওয়ার জন্য আমার আপনার সবচেয়ে বড় দায়িত্ব হলো, যেরকম ওযু যদি কারো ভেঙে যায় নামাজ হবে নাকি? ঈমান যদি কারো ভঙ্গ হয় তার জান্নাত হবে নাকি? ঈমান ভঙ্গের কিছু কারণ আছে না নাই? ওযু ভঙ্গের কারণগুলো আমরা জানি, বইয়ে পড়েছি। এরপরে নামাজ ভঙ্গের কারণ আমরা জানতে পেরেছি, কিন্তু ঈমান ভঙ্গের কারণগুলো কি আমরা অনেকে জানি না। আমি যতটুকু কোরআন হাদিসটা পড়াশোনা করেছি, জেনেছি, ঈমান ভঙ্গের কারণ হলো মোট 10টা। কয়টা বলেন? 10টা। শুনবেন নাকি বলেন? সবই তো শুনবেন, কিন্তু সময় তো খুব অল্প। হ্যাঁ, কোনো আপত্তি নাই তো? আসলে আমাদের দেশের একটা জাতীয় একটা নেচার হয়েছে, সেটা হলো জুমার নামাজের আজান হয় হলো 12:15টায়, মুসল্লি আসে কখন? এমন কেমনও মুসল্লি আছে ওই দিনও 1 রাকাত পায় না, আছে না নাই? আচ্ছা। অথচ জুমার দিনে যদি কোনো বান্দা সবার আগে মসজিদে প্রবেশ করতে পারে, আল্লাহ তাআলা তাকে একটি উট কোরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে সব জায়গায় আগে আসার, ডিউ টাইমে, ফার্স্ট টাইমে আসার একটা বরকত, এর একটি বেশি প্রাপ্তি আল্লাহর দরবারে আছে না নাই? আছে। এই যে আপনারা এসে বসলেন, আমি যখন শুরু করেছি অর্ধেকও ছিলেন না, কিছুক্ষণ পর দেখা যাবে মাঠটা ভরে গেছে। সবার শেষে কিছু লোক আসবে, এসে সবার শেষে এসে সবার আগে গিয়ে ওই লোকটা আবার পরে বলবে, হুজুর কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না। আছে না নাই? আছে। এই জন্য আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, মেহেরবানি করে আশপাশে যারা আছেন, দিনের বেলা তো এটা একটা ক্লাস, একটা ধারণা নিয়ে ক্লাসের মাঝখানে এসে তো বসে আলোচনার সেই প্রাণ আপনি খুঁজে পাবেন না। আবার মাঝখানে এসে আলোচনার যে একটা সুন্দর পরিবেশ, আপনি এটা বুঝতেও পারবেন না। এই জন্য আমাদের উচিত যে কোনো কাজ অসময়ে না সময়ে, সময়ে করা না অসময়ে করা, সময়ে করা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে মূল্যবান আমার আপনার জন্য করে দিয়েছেন সময়টাকে। সময়কে কাজে লাগাতে হবে। সময় নামে 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণ হয়েছে দ্য টাইম। সময় নামে একটা সূরা আছে না নাই? আছে। কেন দেওয়া হয়েছে? যে সময়ের মূল্য অনেক। সময়কে যে জাতি যত মূল্য দেয়, তারাই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। অ্যান আইডিয়াল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ। একটা অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা। যে লোক অলসতা করবে তার কখনো উন্নয়ন হবে না, উন্নতি হবে না।
সে ব্যক্তির জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা, জাতির জন্য বোঝা, আল্লাহর কাছে অকৃতজ্ঞ বান্দা। এজন্য অলস হওয়ার কোনো সুযোগ নেই। সময়কে কাজে লাগানোর জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পেরেছে। দুনিয়াতে এসেছি আমরা খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য, কিন্তু দুঃখজনক হলো সত্য, পৃথিবীতে আজকে ভালো কাজ বেশি চলে না খারাপ কাজ বেশি চলে? কোন কাজ বেশি চলে? জাতি তাহাজ্জুদ পড়ে না, কিন্তু 3টার দিকে খেলা ঠিকই দেখে। কি আছে না? আছে। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা আরশ আজিম থেকে, আমার আল্লাহ তাআলার তো একটা নির্দিষ্ট আসন আছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশ আজিম থেকে তিনি শেষ রাত্রে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন এবং বলেন, কে কোন গুনাহগার আছো, গুনার জন্য আমার কাছে মাফ চাবে, কোন বান্দা রিজিকের সমস্যা আমার কাছে চাবে, আমি তার সকল চাহিদা পূরণ করে দেব। অথচ জাতি এখন শুধু মুখে দুটো জিকির, একটা হলো ব্রাজিল আর একটা কি আর্জেন্টিনা। আমি কি ভুল বলতেছি? গতকালকে আমার কুমিল্লা মাহফিল ছিল। কুমিল্লার দেবিদ্দার ভিতর থেকে আমি আসতেছিলাম, দেখি রাস্তার মোড়ে মোড়ে বিশাল প্রজেক্টর দিয়ে রাত 2টা 3টে বেজে যাচ্ছে, 1টা বাজতেছে, এই খেলাগুলো দেখছে তারা। তাহলে রাত জেগে যদি খেলা দেখা যায়, খেলার টানে রাত জেগে কি আল্লাহর টানে সেজদা দেওয়া যায় না? আসতে বলবেন না যায় না? যায়। কিন্তু তাহাজ্জুদ দূরের কথা, ফজরের খবর নাই। আমি কি ভুল বললাম? ফজর পড়ে না। কেন পড়েন না? হুজুর এত ঘুম ধরে, ঘুমের ঠেলায় উঠতে পারি না। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ তাআলা ডাকতেছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কেন? ওই সময় তুমি উঠবে, শিশির ভেজা রাত্রির সেই শিশিরের ফোঁটা ফোঁটা পানিগুলো তোমার চোখে লাগবে, তোমার চোখের জ্যোতি ভালো থাকবে। আচ্ছা, সকালের নির্মল হাওয়া তোমার বুকে লাগবে, তোমার দেহের সকল অস্বস্তিগুলো দূর হয়ে যাবে এবং তোমার সারা দিনের প্রথম কাজ তুমি সেজদা দিয়ে শুরু করবে। যে বান্দা মস্তকটা সেজদার জন্য মাটিতে লুটিয়ে দেয়, বর্তমান দুনিয়ার বড় বড় ডাক্তাররা, যেরকম ডাক্তার দেবী শেঠির মতো একজন বড় ডাক্তার, ওয়ার্ল্ড ওয়াইড একজন ডাক্তার, তিনি বলেছেন মুসলমানদের হার্ট এবং ব্রেন ভালো থাকার মূল কারণ হলো তারা সেজদা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এটার শারীরিক দিকটাও আছে না নাই? ইবাদতের দিক তো আছেই, শারীরিক দিকও আছে না নাই? আছে। তাহলে এখন জাতি আগের চাইতে সুস্থ বেশি না অসুস্থ বেশি? আজ থেকে 20 বছর আগে এই জাতির যত রোগ ছিল তার চেয়ে এখন রোগ কমছে না বাড়ছে? ডাক্তার, হসপিটাল, তাহলে কি হলো? তাহলে রোগী বাড়লো, ডাক্তারও বাড়লো, তাহলে আমরা কি উন্নয়ন করলাম? একটা তো জটিল রোগ মুক্ত একটা জাতি উপহার দেওয়া যেত। জটিল রোগ মুক্ত কখন জানেন? যখন জাতি ইসলামী অনুশাসন মেনে চলবে। যেরকম কিছু কিছু রোগ আছে, ABCD, ABCD, এই 4টা যাদের হবে বড় প্রবলেম হয়ে যাবে। এতে এইডস, ভাই এইডস যাদের হয়, এটার মূল কারণ হলো নিয়ন্ত্রিত যৌনাচার না অনিয়ন্ত্রিত যৌনাচার, অনিয়ন্ত্রিত অবৈধ
এই কাজ যে সমাজে বেড়ে যাবে সেই সমাজে এই রোগটা প্রকট আকার ধারণ করবে, এটাই স্বাভাবিক। আপনি সাউথ আফ্রিকার মতো দেশে চলে যান, এই রকম করে বি ভাইরাস যার হবে, সি ভাইরাস যার হবে, ক্যান্সার যার হবে, ডিতে ডায়াবেটিস, এটাও সবার ভিতরেই থাকতে পারে। তবে হ্যাঁ, মাত্রাতিরিক্ত তখনই হয়ে যায় যখন বান্দা ইসলামী অনুশাসনটাকে তার জীবনে এটাকে বাস্তবায়ন করবে না। যখন বান্দা পাপ করবে, সমস্ত রোগ তাকে ঘেরাও করে ফেলবে, পাপ তাকে সমস্ত কিছু থেকে সব কিছু দিয়ে তাকে ঘেরাও করে ফেলবে। এই জন্য পাপ মুক্ত সমাজ যদি আমরা গড়তে পারি, পাপ রোগকে টেনে আনে, পাপ হাজারো বিপদকে টেনে আনে। এই জন্য আমাদের সবার ডিউটি একটাই, এই দুনিয়াতে এসেছি আমরা, আমাদের ফার্স্ট টার্গেট হলো আমাদের জীবনে জিকির একটু কম হয়ে যাক, আমাদের জীবনে নফল ইবাদত একটু কম হয়ে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের জীবনকে রাখতে হবে গুনাহমুক্ত। কি মুক্ত? কি মুক্ত রাখতে হবে? গুনাহমুক্ত, পাপ মুক্ত। লক্ষবার দোয়া ইউনুস পড়লাম, 4 বার হজ করলাম, প্রত্যেক রমজানে 10 দিনে ইতিকাফে কাবা শরীফের পাশে বসলাম, কিন্তু এদিকে দেশে হলো সুদের মহাজন। কিসের মহাজন? কাম হবে? আসতে বলে কাম হবে? হবে না। এজন্য আমরা ইসলামকে মানবো আংশিক না 16 আনা। আসতে বলবেন না আংশিক না 16 আনা? 16 আনা মানতে হবে। পাপকে নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। কারণ যদি কোনো বান্দা পাপকে না ছাড়ে, সে কখনো সুখী হবে না, সে সমাজটাকে শান্তিতে রাখতে পারবে না। এজন্য সমাজের প্রতিটি মানুষের সুখ শান্তির জন্য এবং আখিরাতের নাজাতের মুক্তির জন্য পাপ মুক্ত জীবন গড়ার বিকল্প কোনো পথ নাই। পাপ করার জন্য সকল মাধ্যম আজকের সমাজে বন্ধ আছে না খোলা আছে? বন্ধ আছে না খোলা আছে? বরঞ্চ আপনি ভালো কাজ করতে যাবেন, তখন আপনাকে গালি শুনতে হয়। আমি কি ভুল বলতেছি? আপনি টুপিওয়ালা হবেন, আপনি দাড়িওয়ালা হবেন, আপনি ঘন ঘন মসজিদে যাবেন, কিছু কিছু লোকের কাছে এটা হবে, এটা এই মোল্লা হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে। আল্লাহর নাম বেশি করে নিলে পরে তাকে সন্দেহ করা হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দুনিয়া আমার আসল জায়গা নয়, আমার আসল বন্ধু আগে তালাশ করা দরকার। আমি কোন যেন একটা মায়া মরিচিকার মধ্যে পড়ে আছি। ওই যে পাকা রাস্তার এক কোণা থেকে পাকা রাস্তার আরেক কোণায় দেখা যায় যে সামনে যেন পানি, যেন সেখানে পানি বিরাজ করছে। আমার পানির মতো দেখা যায় না? পাকা রাস্তার এক কোণা থেকে একটু দূরের দিকে তাকালে কি মনে হয়? সামনে পানি চকচক করছে, মানে মনে হচ্ছে কি যেন ওখানে পানি মনে হয় সেখানে আছে, পানি মৌজুদ আছে। সুম্মা লাম ইয়াজিদহু শাইআন, যখন সেখানে চলে যায় যে দেখে সেখানে আর কোনো পানি নেই। এটা কিন্তু কোরআন শরীফের আয়াত, কিন্তু কোরআনের কিন্তু একটা আয়াত আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। লাম ইয়াজিদহু শাইআন, সেখানে গিয়ে দেখে সেখানে কোনো পানি নাই। পৃথিবীর জিন্দেগিটা হলো তেমন একটা মায়া মরিচিকার মতো, সামনে গিয়ে দেখে আসলে কিচ্ছু নাই। মরে গেলে এই মুহূর্তে আমার কিছু আছে? আসতে বলবেন আমার কিছু আছে? কিন্তু সারা জীবন আমরা আন্দোলন করেছি, এটা আমার, ওটা আমার, ইন্ডাস্ট্রিজ আমার, দলীয় পদ আমার, ক্ষমতা আমার, আমার সব কিছু। কিন্তু আমি যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আমার বলতে কিচ্ছু থাকবে না, তখন গোলাম হয়ে যাব কার? আসতে বলবেন না কার? এই জন্য আমার বন্ধুগণ, সবচাইতে বড় যোগ্যতা হলো আমাকে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। আমরা ইমানদার হব, আমরা বিশ্বাস করব কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সফলতার জন্য এই পৃথিবীতে তোমরা কত পথ দেখো, কত মত দেখো, সফল একজন উদ্যোক্তাকে তোমরা স্যালুট দাও, তাকে ধন্যবাদ দাও, কিন্তু আমি আল্লাহ তোমাকে সফলতার জন্য কিছু পন্থা শিখিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু জায়গায় সফলতার কিছু কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বান্দাকে 5টা কাজের কথা বলে বলছেন, বান্দা তুমি এই 5টা কাজ করবে, আমি তোমাকে সাফল্যের সার্টিফিকেট দিয়ে দিলাম, সাফল্যবান হয়ে যাবে, এবং এই 5টা গুণের মধ্য দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত নামক নিয়ামত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত আছে না নাই? না সন্দেহ লাগে? সন্দেহ লাগে? সন্দেহ তার লাগবে যার কোরআন জানা নাই, যার কোরআন
জানা নাই। কোরআন এমন একটি জানালার নাম, কোরআন এমন একটি ম্যাপ দেখিয়ে দিয়েছে, মানচিত্র দেখিয়ে দিয়েছে। সূর্য যেমন পূর্ব দিগন্তে স্পষ্ট দেখা যায়, পূর্ণিমার চাঁদ যেমন আকাশে স্পষ্ট দেখা যায়, ঠিক তেমনি বান্দা যদি কোরআনের মতো কোরআন পড়তে পারে, তার চোখের সামনে জান্নাত এবং জাহান্নাম দেখা যায়। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাত এবং জাহান্নামের দৃশ্য আপনি যদি দেখতে চান, তাহলে আমাকে আপনাকে ধারণা দিতে হবে কোন কিতাবের কাছে? কোন কিতাবের কাছে? এটা কি শুধু একটা মহল পড়বে, না সবাই পড়বে? হ্যাঁ, দা বায়ানুল লিন্নাস, এটা সবার জন্য সুস্পষ্ট বাণী, সবার জন্য, শুধু মাদ্রাসার হাফেজদের জন্য নয়, শুধু আলেমের জন্য নয়, ধর্মীয় ব্যক্তিদের জন্য নয়। কোরআন থেকে উপকার পাবে ইঞ্জিনিয়ার, কোরআন থেকে উপকার পাবে সাহিত্যিক, কোরআন থেকে উপকার পাবে অধ্যাপক, কোরআন থেকে উপকার পাবে রাষ্ট্রপতি, কোরআন থেকে উপকার পাবে আইনজীবী, কোরআন থেকে উপকার পাবে একজন ব্যবসায়ী, কোরআন থেকে উপকার পাবে না এমন কোন গোষ্ঠী পৃথিবীতে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বলে দিয়েছেন। যে লাইন থেকে কোরআন থেকে বোঝার চেষ্টা করবে তাই সেটা পেয়ে যাবে। তবে আপনি এটাকে সম্পূর্ণরূপে প্রযুক্তির কিতাব বলতে পারবেন না, আবার শুধু সায়েন্সের কিতাবও বলতে পারবেন না, আবার কবিতার ছন্দ শুধু বলতে পারবেন না। এক কথায় মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সবের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটা সূরা আমরা পড়েছি, সূরা ফিল। কি পড়েছি বলেন? সূরা ফিল। সূরা ফিল মানে হলো হাতির সূরা। এর মধ্যে একটা ঘটনা আছে, সেই ঘটনা হলো বাদশা আব্রাহা আল্লাহর ঘর ভাঙ্গার জন্য এসেছিল। 60,000 হাতি নিয়ে, 60,000 সৈন্য নিয়ে আসে, রওনা দিয়েছিল আল্লাহর ঘরকে ভাঙ্গার জন্য। এই বিশাল দুঃসাহস নিয়ে, এই একটা বাতিল চিন্তা মাথায় নিয়ে যখন আল্লাহর ঘর ভাঙতে আসলো, বাহিনী পাঠালেন। স্পেশালি কে? আসতে বললেন কে? আমরা জানি, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা বিমানের তথ্য দিয়েছেন, বোমার তথ্য দিয়েছেন, ক্ষেপণাস্ত্রের কথাগুলো বলে দিয়েছেন। কেমন করে দেখেন, আল্লাহ তাআলা ওই বাতিলকে মোকাবেলা করার জন্য কি করলেন? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহ তাআলা তাদেরকে মোকাবেলা করার জন্য আবাবিল নামক বিমান পাঠায়া দিলেন। আবাবিল নামক বিমান পাঠায়া দিয়া শুধু বিমান পাঠান নাই, নরমাল কোনো প্যাসেঞ্জার বিমান এটা ছিল না। আল্লাহ তাআলা সেগুলোকে যুদ্ধ বিমান আকারে তাদের সামনে হাজির করলেন, এবং সেই যুদ্ধ বিমানে 2টা করে বোমা ছিল। সেই বোমার নামটা বলে দিয়েছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তারমিহিম, রামিয়ুন মানে হলো ক্ষেপণাস্ত্র, রামিয়ুন মানে কি? ক্ষেপণাস্ত্র। তাহলে ক্ষেপণাস্ত্রের কথা আছে, বিমানের কথা আছে, এবং ক্ষেপণাস্ত্রটা সেই বোমাগুলো মারতে হয় উপর থেকে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, সেই সিজ্জিল নামক বোমাগুলো সে আবাবিল নামক জঙ্গি বিমান থেকে, যুদ্ধ বিমান থেকে, সেই আসহাবুল ফিল যারা হাতির বাহিনী নিয়ে যারা আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, আল্লাহ তাআলা তাদেরকে শেষ করলেন। তাহলে শত্রুকে মোকাবেলা করার জন্য আজ থেকে 1500 বছরের আগেও বিমান এবং বোমা ব্যবহার হয়েছে কি হয় না? আসতে বলবেন না, হয়েছে কি হয় নাই? তাহলে এই সূরা ফিলের মধ্যে যুদ্ধনীতি আছে না নাই? সমরাস্ত্রের কথা আছে না নাই? এরকম করে যদি আমি একটা একটা করে ডিপার্টমেন্ট বলতে, যেরকম ডাক্তার যারা, আল্লাহ তাআলা মার পেটে সন্তানকে রেখে দিয়েছেন কয় মাস? না, এখন সন্তানদের 10 মাস আর থাকা লাগে না, এখন অপারেশন করে 6 মাসই চলে আসে। আসে আসে না? আসে না? আসে। এখন 30 শাহরা আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে, তোমার বাপ মাকে, তোমাদের জন্য তোমাদের বাপ মা একটানা 30 মাস কষ্ট করেন। কয় মাস? 30 মাস। 30 শাহরা। মেডিকেল সায়েন্স এটাকে রিসার্চে নিয়ে আসলো। রিসার্চে নিয়ে এসে বলতেছে এটা কেমন করে সম্ভব? মা যখন সন্তানকে দুধ পান করায়, সেটা হলো একটানা 24 মাস। একটানা কয় মাস? হাউলাইনি কামিলাইন। হাউলাইনি কামিলাইন, 2 বছর তাকে দুধ পান করাতে হয়। তাহলে একটানা 30 মাসের 2 বছর মানে কি কয় মাস গেল?
24 মাস থাকলো কয় মাস? ওই 6 মাস হলো মার পেটে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মেডিকেল সায়েন্সের কথাও কোরআনে আছে না নাই? রাষ্ট্রের কথা তো নাই, রাজনীতি বাদ পড়ছে, এগুলো নাই তো নাকি? এগুলো বাদ পড়ছে নাকি? অনেকে তো মনে করে যে দিনদারি এক জিনিস, দুনিয়াদারি আরেক জিনিস। দিনদারি কি? দান সদকা করো, নামাজ কালাম পড়ো, টাকা থাকলে হজে যাও, মাদ্রাসা একখান বানায় দাও, মসজিদ একখান বানায় দিয়া আল্লাহ তুমি আমার জান্নাত না দিয়া যাবা কই? এরকম চিন্তায় কিছু লোক আছে না নাই? নামাজ, মসজিদ, মাদ্রাসা, দান, সদকা, এতিমদের একটা প্রতিষ্ঠান করে দাও, এটা হচ্ছে দিনদারি। আর রাজনীতি, রাষ্ট্রনীতি, দেশ, সামরিক বিধান সবকিছু এটা হচ্ছে দুনিয়াদারি। এগুলো আলাদা ফাংশন। এরকম চেতনার কিছু লোক আছে না নাই? এই চিন্তা ছিল ব্রিটিশদের। এই চিন্তা কাদের ছিল? ব্রিটিশরা। এই ফর্মুলা মুসলিম উম্মার মধ্যে ঢুকে দিয়ে, বাই দি পিপল, অফ দি পিপল, ফর দি পিপল, মুরগির আগে ডিম না ডিমের আগে মুরগি, এই থিওরি দিয়া গোটা মুসলিম উম্মার আকীদা ঈমানকে নষ্ট করার ষড়যন্ত্র করেছে অনেক আগের থেকেই। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? রাসূল যদি রাজনীতি নাই করতেন, 12 লক্ষ বর্গমাইলের রাষ্ট্রপ্রধান রাসূল এমনি দোয়া করে হন নাই। এমনি হয়েছেন নাকি? এমনি হয়েছেন? আমার নবীজি অস্ত্র ধরেছেন রোমান সৈন্যদের বিরুদ্ধে। রোমান কারা? রোমান সম্রাট হেরাক্লিয়াস। তৎকালীন দুনিয়ার তারা ছিল পরাশক্তি, রোম এবং পারস্য। রোম এবং পারস্য, যারা ইতিহাস পড়েছেন। রাসূল চিঠি পাঠালেন, মিম মুহাম্মদ, মুহাম্মাদের পক্ষ থেকে যাচ্ছে ইলা হেরাকাল, হেরাকালের কাছে আমি চিঠি দিচ্ছি, আসলিম তুসলাম, হেরাক্লিয়াস আত্মসমর্পণ করো, নিরাপত্তা পাবা। এই চিঠি যখন সহিহ বুখারীর বর্ণনা, এই চিঠি যখন হেরাক্লিয়াস যখন দেখলো, দেখে বলতেছে, আমার সভাসদ বৃন্দ, আমার মন্ত্রী পরিষদের বৈঠকের সমস্ত লোকেরা শোনো, এই চিঠি প্রমাণ করে হেরাক্লিয়াসের পায়ের নিচের জায়গাও মুহাম্মদ দখল করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। সেই মুহাম্মাদী উম্মতের সেই চেতনা কোথায় গেল? কোথায় হারিয়ে গেল সেই চেতনা? আজকে সমাজে জেনা চালু না বিয়া চালু? বলেন কোনটা চালু বেশি? বলেন জেনা বেশি না বিয়া বেশি? আচ্ছা, সমাজে আজকে সুদ চালু না যাকাত চালু? সুদ কম না বেশি? যাকাত কি দেয়? আজ তো যাকাত কি দেয়? যাকাত কি নফল কাজ? যাকাত ইসলামের স্তম্ভ কয়টা? কয়টা স্তম্ভ বলেন? 5টা স্তম্ভের যাকাত কয় নাম্বার বলেন? কালেমা, নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে আমরা বাংলায় পড়ছি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে কয়টা হলো? 5টা। যাকাত কয় নম্বরে গেছে? 5 নম্বরে। টাকা পয়সার ব্যাপার তো, এই জন্য 5 নম্বরে গেছে। কিন্তু ইসলাম কি যাকাতটাকে শেষে রেখে দিয়েছে? এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন। যাকাতটা ইসলামের কত নম্বর স্তম্ভ? হাদিসের দিকে গেলে পরে, কোরআনের দিকে গেলে নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। নামাজ হলো আল্লাহর হক, যাকাত হলো বান্দার হক। আপনি আল্লাহর হক আদায় করবেন, বান্দার হক আদায় করবেন না, আপনার তওবা কবুল হবে না, আপনার ইবাদত কবুল হবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আবার অনেকে বলে ট্যাক্সও দেব, যাকাতও দেব। বা দুনিয়ার সরকারও ট্যাক্স নাই, আল্লাহও জরিমানা, যাকাত নাই। দেখছেন যাকাত নাকি জরিমানা? এরকম পাবলিক আছে না? আচ্ছা আমার ভাইয়েরা, ইসলামের সিস্টেম অনুযায়ী প্রথমে হলো কালিমা, নাম্বার 2 হলো সালাত নামাজ, নাম্বার 3 হলো যাকাত, এরপরে হলো হজ, নাম্বার 5 হলো সওম রমাদান, রমজান মাসের রোজা। এই 5টা পিলার নিয়ে ইসলাম। ইসলামের 5টা স্তম্ভ, পিলার হলো 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম 5টা অবস্থার উপরে প্রতিষ্ঠিত। এর মধ্যে 1 নম্বর হলো কালিমা, এরপরে নামাজ, এরপরে যাকাত, এরপরে হজ, এরপরে সওম রমাদান। তাহলে 5টা বেনার ভিতরে যাকাত হলো কয় নাম্বার বলেন? 3 নাম্বার। আগে কয়টা আছে? আগে কয়টা, পরে কয়টা? তাহলে মাঝখানের পিলার কোনটা? মাঝখানের পিলার কোনটা? একটা বিল্ডিং যখন কেউ বানায়, এখানে ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, একটা বিল্ডিং যখন বানায়, সেই বিল্ডিং বানাতে নিয়ে ধরুন 10টা কলাম,
10টা কলামের মাঝখানে 3টা, আর বাইরের সাইডে আরও তিনটা 6টা, মাঝখানে একটা করে। মাঝখানের যে 3টা পিলারটা থাকে, মাঝখানের পিলারগুলো সাইডের পিলারের চাইতে রড কম লাগে না বেশি লাগে? আপনারা সবাই দেখি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, দেখছেন? সবাই কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে রড কম লাগে না বেশি লাগে? কেন বেশি লাগে? চাপটা বেশি পড়ে সাইডে না মাঝখানে? মাঝখানে। বিল্ডিং এর ধারণ ক্ষমতাকে রক্ষা করার জন্য ইঞ্জিনিয়াররা মাঝখানের যে পিলারগুলো ভিন্ন করে মাথায় নিয়ে নেন। সাইডের পিলারগুলোতে যদি একটু রডও কম হয়ে যায়, তার যদি থিকনেস কম হয় তবুও চালানো যাবে, কিন্তু সাবধান, মাঝখানের পিলারে যেন কোনো ক্রমে যেন রড সেটিংয়ে যেন কোনো ভুল না হয়। ঠিক তেমনি ইসলামের বেনা হলো 5টা। এই 5টা বেনার মধ্যে মাঝখানের পিলার হলো, মাঝখানের বেনা হলো, মাঝখানের পিলারটা হলো জাকাত। এই জাকাতটাকে বাংলাদেশের মুসলমান ইঞ্জিনিয়াররা ইসলামের ইঞ্জিনিয়ারিংগিরি করতে করতে জাকাত নিয়ে গেছে কয় নাম্বারে? বিল্ডিংকে থাকে নাকি? বিল্ডিং থাকে? থাকে না। সেই জায়গায় দখল করেছে হলো সুদ। সেখানে দখল করেছে কি? সুদ। সুদ খাওয়া কি? আসতে বলে, আরো জোরে। বোচাগঞ্জে কোনো সুদ নাই? এই সুদ আছে, এই বোচাগঞ্জেও আছে সুদ। সুদের মহড়া চলছে আজ। হজে যাবে, হাজি হজে যাচ্ছেন, হজের টাকা জমা দিতে নিয়ে নিজের টাকা দেয় না, বাবার রেখে যাওয়ার সম্পত্তি ছেলে বিক্রি করে, বিক্রি করা সেই জায়গার দামটা হজ অফিসে জমা দিয়ে হজ করে আসেন। ভাই এরকম করলেন কেন? আপনার তো টাকার অভাব নাই কে ভাই? আমার তো সব সুদের টাকা, আমার সব হারাম টাকা, এই টাকা নিয়ে গেলে কি আর হজ হয়? এই জন্য আমার বাবার সম্পত্তি বিক্রি করে হজ করতে যাচ্ছি। আল্লাহ চালাকি বোঝেন না মনে হয়? আসতে বলে, আল্লাহ কি চালাকি বোঝেন না? আল্লাহ কি চালাকি বোঝেন না? বোঝেন। ইমানদার তো তাকে বলে যে ইমানদার কখনো হারাম কাজে যাবে না। আমরা ইমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ইমানদাররা 4টা কাজ করবে। কয়টা কাজ করবে বলেন? 4টা কাজ করবে, তাহলে আল্লাহ তাআলার রহমত তাদের উপরে পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। আর সফলতার জন্য 5টা কাজ সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই 4 আর ওই 5, এই 9টি বিষয়ে আমি কিছু হালকা ইঙ্গিত দেই। আমি আমার আলোচনা ধীরে ধীরে শেষের দিকে চলে যাব। এগুলো কি রেকর্ড দিবেন? আপনাদের রেকর্ড দিতে তো ভয় লাগে, কোন সময় কোন প্যাঁচ লাগায় দেন। বলি একটা, লেখে আর একটা। এই যে দিনাজপুর আসলাম, হয়তোবা থাম্বনেইলে লিখবে কি ঝড় তুললেন আব্দুল আলামিন। এখানে কোনো ঝড় উঠছে এখন? খুব মুশকিল, খুব বেকায়দা। 2 ঘন্টার বক্তৃতায় আমাদের কি স্লিপিং হতে পারে না? একটু কি ভুল হতে পারে না? আসতে বলেন, ভুল হতে পারে কিনা বলেন? ভুল তো হবে মানুষের, এটাই তো স্বাভাবিক। ভুল হয় না কার? কার ভুল হয় না? আল্লাহ। তো এই 2 ঘন্টা 1.5 ঘন্টা বক্তৃতার ভিতরে হঠাৎ করে একটা কথা হয়তো বা হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেছে। ভুল হতে পারে, তো অজান্তি হতে পারে। এই ভুলটা করে কি জানেন? এদের দায়িত্ব হলো ওই ভুলটা আগে সামনে দিয়ে বলে, দেখেন এ কি বললেন হুজুর। খুব বিপদ। আমি এ ব্যাপারে আমি একটু হার্ড লাইনে যাচ্ছি আস্তে আস্তে। কারণ হাঁসকে যদি মোরগের সাঁতার শেখানো হয়, কাম তো সারা। কথা বোঝেন নাই? মোরগ তো সাঁতার পারি না। এখন হাঁসকে যদি মোরগের সাঁতার শেখাতে যায়, হাঁস কি বাঁচবে না মরবে? বলেন, মরবে না? মরে যাবে। তো এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য কিছু যোগ্যতা লাগে, কোরআনের ইলম লাগে। কোন কথাগুলো হুজুরের ভুল হতে পারে, হুজুরের ভুল ধরার যোগ্যতা, এরকম কিছু যোগ্যতা সম্পন্ন লোক না হলেও এগুলো কিন্তু করাও ঠিক না। কারণ এডিটিং সংশোধনের ক্ষেত্রে তাদের অবশ্যই সেখানে সচেতন সজাগ হওয়ার দরকার আছে না নাই? বরঞ্চ এটা একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। এখন আলোচনা করছে হলো 1000 মানুষের সামনে, আর তারা এটাকে প্রচার করবে হচ্ছে কোটি মানুষের সামনে। এটাকে আপনি রোধ করবেন কেমনে? এই জন্য এই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন। হয়তো আমি না করতে পারি না, ওইরকম করে মনটা খারাপ করে চলে যাবেন, কিন্তু বারবার দেখবেন। কারণ বিভ্রান্তিমূলক কোনো কথা এখানেই শেষ হয়ে যাক, কিন্তু এটা অনলাইনে ভাসবে,
মানুষ বিভ্রান্তির মধ্যে থাকবে। হয়তো বলবেন যে আপনি এই কথা বলবেন কেন, কিন্তু আমি তো বলতে চাইনি, হঠাৎ করে স্লিপিং তো হতেও পারে, হতে পারে কিনা বলেন? হতে পারে। তো এটা তো লাইভ প্রোগ্রাম। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান।